এই এমন ঘটনা যদি আপনাদের সাথে ঘটে যায়, ভিডিওটি দেখুন। একজন বিরাট বড় বিজনেসম্যানের মা, যার কোটি কোটি টাকা, কিন্তু তার মা অন্যের কাজ করে খাচ্ছে। তার মাকে অনেক অন্যায় অত্যাচার করে রাগ দেখায়। হঠাৎ সেই বাড়িতে দাওয়াত খেতে এসে দেখে তার মা এই বয়সে যার আরাম করার কথা, তিনি ঘর ঝাড় দিচ্ছেন। বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে, হাত দুটো কাঁপছে, কিন্তু কাজ থামানোর উপায় নেই, কারণ জীবন থামে না, জীবনের প্রয়োজনও থামে না। বাড়ির মালকিন, যার সংসারে এই মা আশ্রয় নিয়েছেন, তার গলায় কোনো মায়া নেই। তিনি চিৎকার করে বলছেন, এই বুড়ি, এখনও ঝাড় দেওয়া শেষ হলো না? তাড়াতাড়ি কর, বেলা যে বেড়ে যাচ্ছে। মা কোনো উত্তর দেন না, শুধু মাথা নিচু করে বলেন, জি আপা, এই তো হয়ে যাচ্ছে। তার ফাটা হাতের দিকে তাকালে বোঝা যায় এই হাত দুটো কত শত ঝড় সামলেছে। চামড়া খসখসে, শিরাগুলো জেগে উঠেছে। এই হাত দুটো যেন তার সারা জীবনের কষ্টের এক জীবন্ত দলিল। অন্যদিকে শহরের সবচেয়ে উঁচু দালানগুলোর একটিতে এক বিলাসবহুল অফিস। কাঁচের দেয়াল ভেদ করে সকালের রোদ এসে পড়ছে। সেখানে এক যুবক, দামি স্যুট পরা, আত্মবিশ্বাসী পদক্ষেপে হেঁটে যাচ্ছে। অফিসের সবাই তাকে সমীহ করে। কেউ একজন পেছন থেকে বলে ওঠে, স্যার, আপনি তো আজকাল আমাদের শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, একেবারে কোটি টাকার মালিক। ছেলেটা এই প্রশংসায় অভ্যস্ত। সে একটা হালকা হাসি দেয়, কিন্তু তার চোখে গভীর এক শূন্যতা। এত সম্পদ, এত সম্মান, কিন্তু তার ভেতরটা যেন ফাঁকা। সে আনমনে ভাবে, মা কেমন আছে, কোথায় আছে? 10 বছর হয়ে গেল মায়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। শেষবার যখন বাড়ি ছেড়েছিল, মা শুধু বলেছিলেন, অনেক বড় হবি বাবা। সেই মা এখন কোথায়? তিনি আছেন এক রান্নাঘরে, যেখানে আগুনের তাপে তার দম বন্ধ হয়ে আসছে। গরম ভাতের হাড়ির ধোঁয়ায় চোখ দুটো জ্বালা করছে। তিনি দ্রুত হাতে কাজ সারার চেষ্টা করছেন। হঠাৎ অসাবধানতায় গরম হাড়িতে তার হাতটা লেগে যায়। চামড়াটা পুড়ে জ্বলে ওঠে। যন্ত্রণায় তিনি চাপা কণ্ঠে শুধু বলেন, আল্লাহ। কিন্তু তার এই কষ্ট দেখার বা শোনার মতো কেউ নেই। সবাই নিজেদের কাজে ব্যস্ত। আজ বাড়িতে বড় দাওয়াত। মালকিন বেশ উত্তেজিত। আজ আমার বাড়িতে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আসবে, কোনো কিছুতে যেন কমতি না হয়। এই কথা শুনে মায়ের কাজের গতি আরও বেড়ে যায়। ক্লান্তি, যন্ত্রণা সব ভুলে তিনি আবার কাজে লেগে যান। কপাল বেয়ে ঘাম ঝরছে। বয়সের কারণে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্রামের কোনো সুযোগ নেই। সন্ধ্যা ঘনিয়ে আসে। বাড়ির সামনে একের পর এক দামি গাড়ি এসে থামতে থাকে। অতিথিরা আসতে শুরু করেছেন। হঠাৎ একটা চকচকে কালো বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে নামে সেই স্যুট পরা যুবক। বাড়ির মালিক আর মালকিন তাকে স্বাগত জানাতে ছুটে যায়। তার চোখ চারদিকে ঘুরছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি রান্নাঘরের দিকে আটকে যায়। সেখানে একজন বৃদ্ধা মহিলা মুখ নিচু করে মশলা বাটছেন। তার পরনে একটা পুরনো শাড়ি। ছেলেটার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মহিলার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। সে অজান্তেই সেদিকে এগিয়ে যেতে থাকে। ছেলেটা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। ছেলেটা কাঁপা গলায় ফিসফিস করে ডাকে, মা। এই একটা শব্দ যেন বিদ্যুতের মতো মায়ের কানে গিয়ে লাগে। তিনি চমকে ওঠেন, তার হাত থেমে যায়। তিনি ধীরে ধীরে মুখ তুলে তাকান। ছেলের চোখের দিকে তার চোখ পড়ে। দুজনের দৃষ্টি মিলিত হয়। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। মায়ের হাত থেকে মশলা বাটার থালাটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে যায়। তিনি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার ঠোঁট কাঁপছে। কাঁপা গলায় তিনি বলেন, বাবা, তুই? ছেলেটা এত বছর পর মাকে এই অবস্থায় এগবে সে কখনো কল্পনাও করেনি। তার চোখ দুটো পানিতে ভরে যায়। ঠিক সেই মুহূর্তে মালকিন চিৎকার করে ওঠেন, এই বুড়ি, কাজ ছেড়ে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না কত কাজ পড়ে আছে? এই অপমানটা ছেলেটার সহ্য হয় না। তার ভেতরের সব কষ্ট যেন রাগে পরিণত হয়। সে ঘুরে দাঁড়িয়ে জোর গলায় বলে, চুপ করুন, উনি আমার মা। একটা শব্দ, কিন্তু এই একটা শব্দই যেন পুরো বাড়িকে কাঁপিয়ে দেয়। সবাই চুপ হয়ে যায়। গান বাজনা, হাসির শব্দ সব থেমে যায়। মালকিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, যার জন্য তিনি এত আয়োজন করেছেন, তার বাড়ির কাজের বুড়িটা তারই মা। ছেলেটা আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে। মা কাঁদতে কাঁদতে বলেন, তোর পড়াশোনা, তোর ভবিষ্যতের জন্য সব করেছি বাবা। তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি, এটাই তো আমি চেয়েছিলাম। আমার কষ্টের কথা বললে যদি তোর পড়ায় মন না বসে, তাই। ছেলেটার কান্না আরও বেড়ে যায়। ছেলেটা উঠে দাঁড়িয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার কানের কাছে মুখ নিয়ে বলে, মা, আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি আর এক মুহূর্ত এখানে কাজ করবে না। চলো আমার সাথে। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেজা গলায় বলেন, আমার আর কিছু চাই না বাবা, তুই ভালো থাকলেই আমার সব সুখ।
ছেলেটার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে বুঝতে পারে পৃথিবীর কোনো সম্পদই মায়ের এই ভালোবাসার সমান নয়। বাড়ির সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তাদের চোখে লজ্জা আর অনুশোচনা। ছেলেটা তার মাকে ধরে সাবধানে বাড়ির বাইরে নিয়ে আসে। মা ছেলের কাঁধে মাথা রাখেন। বহু বছর পর তিনি যেন একটু শান্তি খুঁজে পান। মনে রাখবেন, কোটি টাকা বা দামি গাড়ি নয়, মায়ের দোয়া আর ভালোবাসাই একজন সন্তানের জীবনের আসল সম্পদ। যে মা আপনাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তাকে কখনো ছোট মনে করবেন না, তার অসম্মান করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।